হাই ফ্রেন্ডস, তো ওয়েলকাম টু বাবি ব্রুট চ্যানেলের নতুন একটি ব্লগ নিয়ে ফিরে এসেছি। তো আজকে আমি বানাবো এগ তড়কা। তো এগ তড়কা কীভাবে বানানো হয় সেই রেসিপিটি আপনাদেরকে শেয়ার করব। তো এখনও আমার চ্যানেলে যারা আমার ইউটিউব চ্যানেলে নেই, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন দেখি এগ তড়কা কীভাবে বানানো হয়। প্রথম ধাপটা দেখা যাক কী করা হয়। তো চলুন প্রথমে আমার কিচেনে আমি ঢুকি, দেখাই আমার কিচেনটা আপনাদেরকে। এই যে আমার এটা কিচেন। তো এখানে আমার ইন্ডাকশান আছে। তো এই যে আমার ওভেন, গ্যাস ওভেন, এটা আমার ওভেন। তো আমি আগে থাকতে এগ তড়কা বানানোর জন্য আমি সকালবেলায় এই যে ডাল ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডাল, আর এই যে মুগ কড়াই, এইটাকে আমি এখন সেদ্ধ বসাবো। তো আমি সেদ্ধ করার জন্য এই যে প্রেশার রেডি করে রেখেছি। প্রেশারে আমি 3টে সিটি দিয়ে নেবো। 3টে সিটি দিয়ে চলুন ফিরে আসছি, বাকি কীভাবে কী করি দেখতে থাকুন। আর সবাইকে প্লিজ বলে রাখছি, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, আমার সিটি পড়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে এবার প্রেশারটা আমি সিটিটা খুলবো। চলুন সিটিটা খুলে নিয়ে এবার ভিডিওয় ফিরে আসছি। তো দেখুন, ডালটা ঠিক এরমভাবে সিদ্ধ করতে হবে। এই যে কাদা কাদা মতো সিদ্ধ হয়েছে। তো আমি এবার কড়া বসিয়ে বাকি কিছু, এবার একটা জিনিস দেখিয়ে দিই আপনাদের, আমার তো এগ তড়কা বানানোর জন্য কি কি লাগে। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কাটা, টমেটো কুচি, ধনে পাতা, এই যে রসুন কুচি। আর লাগছে আমার 5টা ডিম লাগছে। এই যে কসুরি মেথি, তড়কা মশলা, এটা হচ্ছে আপনার সানরাইজের গরম মশলা, এই যে ঘি লাগবে, বাটার, ছোট একটা বাটারের, আর লাগছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন পেস্ট। চলুন তো কড়াটা এবার বসাই, গ্যাসটা জ্বালাই। গ্যাস জ্বালিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে তেল দিতে হবে, কড়াটা গরম হোক। চলুন তো চলুন, আমার কড়া গরম হয়ে গেছে, এবার তেল দেব। তো তেল গরম হয়েছে, ডিম দেবো একসঙ্গে 5খানা ডিম এই যে এই গ্লাসের মধ্যে ভেঙে নিয়েছি। তো হাফ হাফ করে দুবার করে দেবো। চলুন ডিমটা ভাজা হোক। তো ডিম ভাজা গেছে বন্ধুরা, এই ডিমটা ঢেলে নেবো আমি একটা পাত্রে। আবারও অল্প তেল দেবো, দিয়ে বাকি যে ডিমটা আছে সেটাও ভেজে নেব। এই ডিমটাও ভাজা হোক। তো আবারও আমার এই ডিমটাও ভাজা হয়ে গেছে, এটাকেও ফের নামিয়ে নেব আমি বাটির মধ্যে। কড়া বসিয়ে দিলাম। দেখুন আমার যে 5খানা ডিমের ঝুড়ি ভাজা যে করা হয়ে গেছে। অলরেডি কড়া গরম হয়ে আমার আছে। এতে এবার সাদা তেল আর সরষের তেল দেবো। এই যে
প্রথমে সাদা তেল দিচ্ছি আমি। সাদা তেল আর সর্ষের তেল মিক্স করে আমি তরকাটা বানাবো। একটু বেশি করেই দেবো। সাদা তেল দিয়েছি, এবার সর্ষের তেল দেবো। ব্যাস, আর দেবো না। মানে প্রায় 150 পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হতে হবে। তো চলুন, আমার তেল গরম হয়ে গেছে, যে হাত দিয়ে দেখছি ধোঁয়া উঠছে। এবার প্রথমে যেটা দেবো, প্রথমে রসুন কুচিটা আমি দিয়ে দেবো। বেশি লাল করবো না, কারণ তরকার রসুন কুচি বেশি লাল হলে বাজে দেখতে হয়ে যায়। এই যে আমি রসুন কুচিটা দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার রসুন কুচিটা লাল লাল হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেবো। চলুন, পেঁয়াজ কুচিটাও ভাজা হতে থাকে, একটু লাল করে ভাজা হোক। তো পেঁয়াজ কুচিটা একবার নেড়ে দেবো। লাল লাল করে ভাজা হচ্ছে এখন। একটু অল্প নুন ছিটিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি আমার পেঁয়াজ কুচিটা লাল হয়ে যাবে। এই যে এবার লাল হতে দিতে হবে পেঁয়াজ কুচানোটা। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, লাল করে, পুরো লাল লাল করে হয়ে গেছে। এবার এতে দেবো এই যে পাকা আর কাঁচা লঙ্কা, এই যে কেটে রাখা আছে, লঙ্কা দেবো। লঙ্কা দিলাম, আর টমেটোটা দেবো। এই যে টমেটো। এটা একটু অল্প করে ভাজবো। তো আমার টমেটো আর লঙ্কাও ভাজা হয়ে গেছে। এবার আদা রসুনের পেস্ট দেবো, ছোটো চামচে 2 চামচের মতো পরিমাণ মতো এটা রয়েছে, আমি তুলে নিয়েছি আগে থাকতে। এই যে এটা দেবো। আদা রসুন ভাজতে ভাজতে ভাজা হচ্ছে। এবার এটা আমি মশলা দেবো। 1 চা চামচ জিরে গুঁড়ো, ছোটো চামচে। ছোটো চামচের 1 চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, অল্প একটু চিনি দেবো কালার হওয়ার জন্য। আর হলুদ দেবো না, কারণ তরকা একটু গ্রিন গ্রিন টাইপের দেখতে হয়, ওই জন্য হলুদ দেবো না। আর দেবো এই যে তরকা মশলা, আর সামান্য একটু গরম মশলা দেবো। এটাকে এবার ভালো করে কষিয়ে নেব। তো আমার মশলা কষানো হয়ে গেছে, গা থেকে এরকম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ডাল সিদ্ধটা দিয়ে দেবো। মুগ কড়াই সিদ্ধ আর ছোলার ডাল সিদ্ধটা দিয়ে দেবো। গ্যাসটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছি, কারণ বেশি জোর দিলে জ্বলে যাবে। দিয়ে এবার ভালো করে এটা কষাতে হবে এই কড়াই দিয়ে মশলাটাকে। তো আমার এই মুগ কড়াই আর ছোলার ডাল সিদ্ধর সাথে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে আমি ডিমগুলো, ভাজা রেখা ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে একবার ভেজে চেড়ে নেব। এই যে
যেটা জেনে নিলাম। এবার এতে যেটা দেবো সেটা হলো একটা ছোট যে বাটারের কিউব নিয়েছিলাম, সেই কিউবটা বাটারের পুরো বাটারটা আমি দিয়ে দেবো এর মধ্যে। পুরো বাটারটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও কষাতে হবে আমাকে। তো আমি প্রায় 5 মিনিটের মধ্যে ওকে কষালাম, কষিয়ে এবার এতে আমি যেটা দেবো সেটা হলো কাসুরি মেথিটা আমি দেবো, ক্রাশ করে দিয়ে দেবো। আর তার আগে দেবো প্রায়, যেহেতু বাটার দিয়েছি, 1 চা চামচের মতো ঘি দেবো ওতে। এই যে ঘিয়ের বটল, এটা আমার ঘি, এই যে ঘিয়ের বটলটা দেবো, প্রায় 1 চা চামচের মতো ঘি দিলাম। এটা ততক্ষণ আরও 5 মিনিট কষাতে হবে কাসুরি মেথিটা দিয়ে। এতটা পরিমাণ কসুরি মেথি নিয়েছি, এটা হাতে একটু ক্রাশ করে এতে দিয়ে দেব। দিয়ে আরও 3 মিনিট আমি এটা কষাবো। ততক্ষণ চলুন বন্ধুরা, ইন্ডাকশানে আমি গরম জলটা বসিয়ে দিই, কারণ এতে জলটা যে আমি গরম জল দিতে চাই। তো চলুন ইন্ডাকশানটা আগে অন করি। এই যে জল নিয়েছি, গরম জল বসাবো, গরম জলটা হোক। এই যে ইন্ডাকশানে আমার গরম জলটা হচ্ছে, 2 সেকেন্ড যাবে না, জল গরম হয়ে যাবে আমার। তো বন্ধুরা দেখুন, আমার জল গরম হয়ে গেছে 2 মিনিটের মধ্যে। এই যে দেখুন জল ফুটছে। তো জলটা এবার ঢেলে দেবো আমি তরকার মতো। তো এদিকে আগে প্রথমে আমার ইন্ডাকশানটা অফ করতে হবে। চলুন, এই যে তরকার মধ্যে জলটা আমি ঢেলে দিলাম। দিয়ে এতে আমি এই যে ধনে পাতা আছে উপর থেকে ছড়িয়ে দেবো। আর একবার ঘেঁটে দেবো। দিয়ে আমি এই কাঁচের বোল চাপা দিয়ে আমি 10 মিনিট এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তো চলুন কাঁচের বোলটা 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিই। তো 10 মিনিট হতে থাক, 10 মিনিট পর আবার ফিরে আসছি। তো চলুন 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পরে তরকাটা খুলছি, একটু নেড়ে দেখে নেব। দেখুন নেড়ে দেখছি, পুরো তরকা আমার রেডি হয়ে গেছে। তো দেখুন তরকার কালারটা কত সুন্দর অসাম এসছে, পুরো দোকানের মতো এসে, ধাবা স্টাইলে, যে রাস্তার ধারে যে ধাবাগুলো থাকে ধাবা স্টাইলে তরকাটা হয়েছে। তো চলুন নামিয়ে ফেলি। আর নামানোর আগে একটাই কথা, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দেবেন। তো থ্যাংক ইউ। আমি বাবি উডার চ্যানেলের পক্ষ থেকে সকল আমার পরিবারের সদস্যকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো থ্যাংক ইউ।